নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ওলের ডালনার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ওল নিয়েছি। ছোট ছোট করে ওলগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে ওল কেটে নেবেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে জলে 5 মিনিট ওলগুলো ভাপিয়ে নেব। অনেক সময় ওল খাওয়ার পরে গলা ধরে যাওয়ার একটা ভয় থাকে। এইভাবে জলের মধ্যে যদি ওলগুলো ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেওয়া হয় তাহলে আর গলা ধরার কোনো ভয় থাকে না। 5 মিনিট ওলগুলো ভাপানো হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে এই জলের থেকে ওলগুলো আমি তুলে নিচ্ছি আর জলটা আমি ফেলে দেব। এরপরে চলে যাব রান্নার পরের স্টেপে। কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ হিং। ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব যতক্ষণ না হিংয়ের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যে কোনো নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিয়ে দেখবেন রান্নার স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাপানো ওল দিয়ে আবারও সব কিছু ভালো করে ভেজে নেব। এখানে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করেছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার সাথে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটাও আমি এই আলু আর ওলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এবার এই মশলার সাথে আলু আর ওলটা খুব ভালো করে কষিয়ে নেব। খুবই কম মশলায় তৈরি হয়ে যায় এই অসাধারণ স্বাদের নিরামিষ ওলের ডালনার রেসিপি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের গ্রেট করা টমেটো। খুব ভালো করে আবারও সব কিছু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ চিনি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা, আদা, টমেটো সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। খুব বেশি ঝোল করব না, একদমই মাখা মাখা হবে, তাই এখানে আমি কম জল দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব যতক্ষণ না আলু আর ওল খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর সময় দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব যাতে গরম মশলার গন্ধটা এই রেসিপির মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব গরম গরম নিরামিষ ওলের ডালনা। কোনো রকম পেঁয়াজ রসুন না দিয়ে খুবই কম মশলায় তৈরি এই নিরামিষ ওলের ডালনার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক করে দেবেন এবং ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।